নমস্কার বন্ধুরা, টোপাই কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে রেসিপি কি বাড়িতে কি রান্না হয়েছে সেটা তো ঠিক জানি না, বাড়ি যায় তো আপনাদেরকে যতটা পারবো ততটা শেয়ার করবো। চলে এসেছি ভিতরে, ঘরে ঢুকে দেখি মা কি রান্না করেছে আর ঠাকুমা কি রান্না করেছে। দেশি রুই মাছের পাতলা ঝোল হয়ে গেছে। হ্যাঁ, তুমি কোথায় ছিলে তখন? আমি ঘুরতে গেছিলাম। এই তো অর্ক চলে এসেছে। হয়ে গেছে, নিয়ে তুমি এখন দেখাতে আসছো। ওই যে অর্ক চলে আসছো, টিফিনে চলে আসছে। এই অর্ক চলে এসছে, টিফিনে ভাত খেতে। মায়ের রান্না হয়ে গেল। কি রান্না করেছে জিজ্ঞেস কর, আমিও জানি না যে কি রান্না করেছে। এই রুই মাছের পাতলা ঝোল, এই দেখো হয়ে গেল। দাদা তো ছিল না, কোথায় গিয়েছিল, রান্না দেখাতে পারলাম না। দেশি মাছ ভালো বলেন, মাছটা রুই মাছটা মা দেশি রুই একদম সিম্পল করে রান্না করেছি। দেশি রুই মাছের ঝোল রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আজকে দেশি রুই মাছ, মাছগুলো খুব সুন্দর লাল লাল ছিল, দেখলেন তো মা কি সুন্দর লাল লাল ছিল। আজকে সিম্পল করে রান্না করেছি, তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভেজে তার মধ্যে পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে এরকম করে নামানোর সময় একটু জিরে গুঁড়ি দিয়েছি। সিম্পল রান্না হয়ে গেছে। এই ছেলেটা আমাকে এত জ্বালাই কেন এই ছেলেটা? আরে ঠাকুমা ভাত পাচ্ছে। কত সুন্দর করেছে ভাই, ঠাকুমা খুব ভালো লাগছে, এত সাজিয়ে দিয়েছে, কত সুন্দর খাবার দিয়ে। না ভালো লাগছে আজকে। ঠাকুমাকে কত রান্না করতো, অনুষ্ঠান বাড়ি গিয়ে এমনি রান্না করে আসতো। অনুষ্ঠান বাড়ি যেত তো এমনি লোকে রান্না করে টাকাও দিত না, কিছু না, নিজে খুশি হয়ে রান্না করে দিয়ে আসতো। রান্না খেয়ে সবাই নাম করতো ঠাকুমার রান্না। এখন তো বয়স হয়ে গেছে, এখন অত দিতে পারে না। আর এই যে খেপা ছেলে, দেশি রুই মাছ আনছে, আলু দিয়ে এই সম্বার দিয়ে জিরা বাটা দিয়ে রান্না করছি, পাতলা ঝোল দিয়ে, খুব ভালো হয়েছে। মায়ের কেমন লাগছে? খুব স্বাদ হয়েছে। আজ রান্নাটা দেখাতে পারলে না। না, ঘুরতে চলে গেছে, তুমি কি করে দেখাবো? আর বেলা তো ওইটা আছে, বেলা তো তো ঠাকুমা দেখ কি কি খেলতো ছোটবেলায়, জিজ্ঞাসা কর। সেটা আমাকে জিজ্ঞেস করছিল কি খেলতো ঠাকুমা ছোটবেলায়। গুলি খেলতেন নাকি? হ্যাঁ, গুলি গুলিও খেলতো। হাডুকে এই যে দুটো খেলতাম, যে এক পায়ে ও সে এখন কিতকিত বলে। কিট হ্যাঁ, আর বেশি কিট করতে গেলে তো মার দিতে শুনতাম। আমার বিয়ে হয়েছিল, আমিও তো খেলতাম, আমিও ওইসব জিনিসগুলো বেশি খেলতাম। ডাংগুটি, ব্যবসায়ী, ওইসব খেলাগুলো আমার ভালো লাগতো বেশি। ওইসবই খেলতাম বেশি আমি। গোলাচুট খেলতে গিয়ে যে ফেটে গেছে। পাতলা মানুষটা দৌড়িতে পারছি। খাওয়া দাওয়া করে তো বেরিয়ে আসলাম, নদীতে এসে খুব বৃষ্টির মধ্যে ফেঁসে গেলাম। এসে খুব ভালো লাগছে ওয়েদারটা, দেখুন খুব সুন্দর একটা ওয়েদার। তার মধ্যে একটা ভালো জিনিস দেখাচ্ছে, এক্ষুনি দেখাচ্ছে একটা ভালো জিনিস, দেখলে খুবই ভালো লাগবে জিনিসটা। এই দেখুন
ওয়েদারটা দেখুন শুধু, নদীতে অনেক জল বেড়ে গেছে, ওইদিকে আর যাবো না, এখন ভালো লাগছে না যেতে। অন্যদিন যেদিনকে আসবো সেদিনকে নদীটা ভালো মতন দেখাবো। এইখানে ব্যাট বল খেলা প্র্যাকটিস হয়। আর এই যে নতুন ব্রিজ, এইখান থেকে গাড়ির যাতায়াত হয়। আর এই পুরোনো ব্রিজটা এখন বন্ধ করে দিয়েছে। খুব সুন্দর একটা ওয়েদার, কি আর বলবো, খুবই ভালো লাগছে। এর মধ্যে এই জায়গাটাতে এই যে জায়গাটা রয়েছে না, এর মধ্যে একটা পিকনিক করা হতো না আজকে, খুব এই ওয়েদারে খুব সুন্দর একটা জায়গা, আর খুব ভালো লাগতো। এত সুন্দর জায়গা কি আর বলবো। বৃষ্টি পড়ছে, বৃষ্টি তো পড়ছে না, বৃষ্টি কমে গেছে, ব্রিজের জলগুলো পড়ছে।